সুপ্রভাত বন্ধুরা, আজ ৩রা মার্চ মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। এই রুট দিয়ে যাওয়ার জন্য অন্তত 150টি বিশালাকার ট্যাঙ্কার বর্তমানে পারস্য উপসাগরে নোঙর করে আছে। রবিবার রাইটার্সের পক্ষ থেকে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। এইসব ট্যাঙ্কারের মধ্যে প্রচুর অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। প্রণালীর এক প্রান্তে পারস্য উপসাগরের মোহনায় যেমন 150টি জাহাজ নোঙর ফেলেছে, তেমনি প্রণালীর অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে আছে, যারা অদ্ভুত পরিস্থিতিতে অগ্রসর হতে পারছেন না। যুদ্ধের কারণে এই সরু জলপথটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে বাণিজ্যিক জাহাজের হামলায় আশঙ্কা করছেন জাহাজগুলোর মালিকেরা। প্রসঙ্গত, বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% এই পথে সরবরাহ করা হয়। ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার আঁচ এসে পড়ল পাকিস্তানেও। শনিবার ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানে থাকা আমেরিকান কনসুলেটে হামলা চালালো উন্মুক্ত জনতা। কনসুলেটের ভিতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে। ঘটনায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মাঝে অন্তত 12 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের আপত্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা টেবিলে বসেছিল ইরান। বিষয়টি নিয়ে একরকম সমঝোতাও হচ্ছিল। এরই মধ্যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে শনিবার সকালে তেহরান আক্রমণ করে ইসরায়েল। এতে অংশগ্রহণ থাকার কথা স্বীকার করেছে ওয়াশিংটন। এরপর থেকে ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন স্থাপনার মার্কিন বাহিনী হামলা চালাচ্ছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এতে প্রশ্ন উঠেছে, রিপাবলিকান সরকারের এই প্রধান আসলে দেশটির সংবিধান লঙ্ঘন করেছে কি না। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করার বিষয়ে ট্রাম্পের সাংবিধানিক কর্তৃত্ব নিয়ে খোদ মার্কিন আইন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন। ইরানে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদী ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে রবিবার বেলা 11:30টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরনো পল্টনের মুক্তি ভবন থেকে শুরু হয়ে পল্টন মোড় তোপখানা সড়ক প্রদক্ষিণ শেষ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয় সবাই। শনিবার সকাল থেকে ইরানের ওপর শুরু হওয়া ইসরায়েল এবং মার্কিন হামলার তৃতীয় দিনে খোমেনির স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে সৌদি শোধনাগারে ইরানের হামলা এবং মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের। ইসরায়েল এবং মার্কিন বাহিনীর হামলার জেরে অশান্তি ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর পর গত দুদিনে ইসরায়েল, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, সাইপ্রাস এবং জর্ডনে ক্ষেপণাস্ত্র ও বিমান অভিযান চালিয়েছে তেহরান। সোমবার এই তালিকায় যুক্ত হয়েছে সৌদি আরবের নাম। সৌদি আরবের রাস্তানুরা শহরে সৌদির সরকারি তেল পরিশোধনাগারে ইরানি হামলার পরে সরাসরি পাল্টা হামলার কথা ঘোষণা করল রিয়াদ। আসছি দেশের খবরে। দেশের বিরোধী দলগুলির কটাক্ষের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুদ্ধ যখন লাগবে ঠিক তখনই ইসরায়েল ঘুরে এসে মুখে কুলুপ এঁটেছেন বিশ্বগুরু। তিনি আপাতত মৌনব্রত নিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর মহান দূত স্বেচ্ছা অবসরে গিয়েছেন। বন্ধু দেশ ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার পর দুদিন কেটে গেলেও তা নিয়ে টু শব্দটি করেননি বিশ্বগুরু। হামলার আগে অবশ্য নিজেই ইসরায়েল উড়ে গিয়ে পাশে আছি এই বার্তা দিয়ে এসেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির হত্যার প্রতিবাদে সোমবারও উত্তাল হয়ে ওঠে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। উপত্যকার একাধিক জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়তে মানুষের গতিবিধির ওপর কড়া বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। বিক্ষোভকারীদের হঠাৎ কাঁদানে গ্যাস ছোড়া হয়। বহু জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় নিরাপত্তা রক্ষীদের। উত্তেজনা প্রশমনের দোহাই দিয়ে মোবাইল ইন্টারনেটগুলির তীব্রতা কমিয়ে দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।
যুদ্ধের আঁচে চা রপ্তানিতে কয়েকশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পড়েছে ভারতের চা শিল্পে, কয়েকশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। তথ্য বলছে ইরান এবং সংলগ্ন উপসাগরীয় দেশগুলিতে ভারতীয় চা প্রায় 1/3 রপ্তানি হয়। সেখানে মূলত যায় অর্থোডক্স এবং সিটিসি চা। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বেড়ে চলা ইতিমধ্যেই আটকে গিয়েছে প্রচুর পরিমাণ অর্থোডক্স চা। শুধু তাই নয়, দুবাই চা রপ্তানি নিরাপদ ট্রানজিট পয়েন্ট, সেখানেও হামলা হওয়ায় আরও উদ্বেগ বেড়েছে। দুবাইয়ের রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? লোকসানের অঙ্ক আরও লাফিয়ে লাফিয়ে বাড়ার আশঙ্কা। সেই জন্যই কার্যত ঘুম ছুটেছে ভারতের চা উৎপাদক ও রপ্তানিকারীদের। ভারতের সংশোধনাগার ব্যবস্থায় সংস্কার আনতে এবং ওপেন প্রিজন বা মুক্ত শোধনাগার ধারণাটিকে আরও কার্যকর করতে ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ 26 ফেব্রুয়ারি এক রায়ে ভারতের মুক্ত শোধনাগারগুলিকে ঢেলে সাজানোর জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্র ভাটকে এই কমিটির কার্যনির্বাহী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এপস্টিন ফাইলের ওপর সংসদে একটি বিশেষ আলোচনা করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অবস্থান স্পষ্ট করুন। বিশেষ করে এপস্টিনের ইমেলগুলিতে তাঁর নাম আসার অভিযোগের পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে তাৎক্ষণিকভাবে পদ থেকে অপসারণ করা হোক এবং রিলায়েন্স ডিফেন্স কর্পোরেট প্রধান অনিল আম্বানি সহ সকল অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক। সরকার এই সমস্ত ঘটনা নিয়ে একটি বিস্তৃত তদন্ত ঘোষণা করুক। ভারতের কমিউনিস্ট পার্টি উড়িষ্যা রাজ্য পরিষদের আহ্বানে 28 ফেব্রুয়ারি ভগবতী ভবনে সিপিআই রাজ্য সম্পাদক ডক্টর প্রশান্ত কুমার মিশ্রের সভাপতিত্বে এপস্টিন ফাইল শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় এবং সেখানেই এই দাবি তোলা হয়। এখন রাজ্যের খবর। ভোটার তালিকা প্রকাশের 48 ঘন্টার ফারাকে রাজ্যে বিধানসভা নির্বাচনে চূড়ান্ত প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে বৈঠক ডাকল নির্বাচন কমিশন। এসআইআর বিতর্কের মধ্যেই ভোটের দামামা বাজার অপেক্ষা 9 তারিখ রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশন জানিয়েছিল শীর্ষ আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। যদিও তা শেষ পর্যন্ত হয়নি। কমিশনের পূর্বসূচি অনুযায়ী রাজ্যের প্রথম পর্যায়ের ভোটার তালিকা প্রকাশের আগেই বুথ বিন্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু ভোটার সংখ্যা স্থির না হওয়ায় বুথ বিন্যাস হবে না। তবে বহুতলের জন্য 60-70টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে। এর আগে কমিশন জানিয়েছিল 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথ তৈরি করা হবে। এসআইআরের কাজ শেষ না হওয়ায় কত ভোটার বাদ এবং যুক্ত হলেন সেই হিসাব মিলছে না। এই অবস্থায় আগের বুথের হিসাবই থাকবে বলে জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা 80,681। ভোটাধিকার রক্ষায় একসঙ্গে রাস্তায় নামুন, সোমবার এই আবেদন জানিয়েছেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। এক প্রেস বিবৃতিতে তিনি আগামী 4 মার্চ সিইও দপ্তরে বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার নামে বিজেপির রাজনৈতিক বয়ানকে কাজে রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। নির্বাচন কমিশন কার্যত বিজেপির নির্দেশ কাজে লাগিয়েছে। রাজ্যের সামনের সারির প্রশাসনিক অফিসার, জেলা শাসক, এসডিও, বিডিওরা এই কাজে কমিশনকে সাহায্য করেছেন। ভোটাধিকার রক্ষায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে 4 মার্চ বেলা 3টেতে কলকাতার টি বোর্ডের অফিসের সামনে জমায়েত হয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে বিক্ষোভের ডাক দিয়েছে বামফ্রন্ট। ওই দিন ভোটাধিকার বাঁচাও আহ্বান জানিয়ে রাজ্যের সমস্ত জেলায় বিডিও, এসডিও, জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানোর আহ্বান জানানো হয়। নজরদারি থাকুক, তবে পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি যেন মানসিক চাপ না হয়, ডাক্তারি পড়ুয়াদের একাংশের আবেদন বিশ্ববিদ্যালয়কে। আবেদনকারীরা 2021 সালের ব্যাচ। চলতি বছরে তারা MBBS এর চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেবেন। চিঠিতে তাঁদের আবেদন, পরীক্ষা কেন্দ্রের এসওপি পড়ুয়াদের মানসিক চাপ তৈরি করছে। আবেদনকারীদের বক্তব্য, পরের বছর যারা পরীক্ষা দেবেন অর্থাৎ 2022 সালের ব্যাচ তুলনামূলকভাবে বেশি সময় পাচ্ছেন সংশ্লিষ্ট সিলেবাস শেষ করার জন্য। প্রস্তুতির জন্য বেশি দিন পাবেন, তুলনায় তাদের অনেকটাই কম সময়ে প্রস্তুতি নিতে হয়েছে। এমনকি পরীক্ষার সূচিও দেরিতে দেওয়া হয়েছে। পড়ুয়ারা পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্যও কম সময় পেয়েছেন। আবেদনকারীরা চিঠিতে কল্যাণীর মেডিকেল কলেজের পড়ুয়া মৃত্যুর বিষয়টিও উল্লেখ করেছেন, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শেষে খেলার খবর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছেন দানিল মেদভেদেভ। তার সঙ্গে রয়েছেন পরিবার এবং দলের সদস্যরাও। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়ন হওয়ার পরেও দেশে ফিরতে পারছেন না বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড়। প্রায় 3 দিন ধরে দুবাইতে আটকে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টনের রানী পিভি সিন্ধু। ইরান আমেরিকা যুদ্ধের জেরে দুবাই থেকে বেরোতে পারছেন না তিনি। ফলে ঐতিহ্যবাহী অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে হয়তো নামা হবে না তার। এই টুর্নামেন্টে কোনোদিনই সাফল্য পাননি সিন্ধু। এবারও হয়তো যুদ্ধের কারণে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে তার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।